আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা করেছে জাতীয় সংসদ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে আইনগতভাবে দলটির রাজনীতিতে ফেরার পথ বন্ধ হলো। তাদের মতে এই পদক্ষেপ ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলের সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালানোর প্রবণতাকে রুখে দেবে। ২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে দৃশ্যত হারিয়ে যায় বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতাদের অনেকেই গোপনে দেশ ছাড়েন, আর যারা দেশে ছিলেন তাদের অধিকাংশই আটক হন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। জুলাই গণ আন্দোলনের নির্বিচারে হত্যার দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারও আগে ২০২৫-এর ১২ই মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যাকাণ্ড ছাড়াও রাষ্ট্র কাঠামো ধ্বংস, দুর্নীতি, অর্থ পাচার এবং আয়নাঘর প্রতিষ্ঠার মাধ্যমে গুমের রাজনীতি করার অভিযোগ আনা হয়। সন্ত্রাসী সংগঠনে এবার সন্ত্রাস বিরোধী বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে আগের সেই নিষেধাজ্ঞার আইনগত ভিত্তি দিল সরকার। বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অধ্যাদেশটি বিল আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যেমন নিষিদ্ধ হবে, তেমনি বিচার করা যাবে দলের নেতাকর্মীদের। রাজনৈতিক দল বাংলাদেশের নিকট অতীতে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা যে জাতীয় পার্টির ভূমিকা দেখি, তাহলে কোনো দল এত বড় নিপীড়ক, এত বড় হত্যাকারী, এত বড় দুঃশাসক হিসেবে অবতীর্ণ হয়নি। এটি আমি মনে করি একটা শুভ উদ্যোগ, যেন ভবিষ্যতে কোনো দল এ পথে পা না বাড়ায়। নেপালে কিন্তু যাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে সেই দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জনগণ কিন্তু তাদের প্রত্যাখ্যান করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেছেন যে এমন যদি হতো যে ধরুন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হতো এবং নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তখন কিন্তু আর আইনের প্রয়োজন পড়তো না। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনের ধারাবাহিকতাকে প্রাধান্য দিয়েই অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে আইনে রূপান্তর করল সরকার। সরকারি দল কিংবা বিরোধী দল বা দেশের এখন যে পলিটিক্যাল যে আপনার যে টেম্পোটা আছে, পলিটিক্যাল যে ধারাটা আছে, সেটা হচ্ছে সবাই জুলাইকে ধারণ করতে চাচ্ছে। জুলাইয়ের যে আপনার অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানটাকে ধারণ করতে চাচ্ছে। ঘটনাটি আসলে শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সিপি এবং জামাতের পক্ষ থেকে এ দাবি তোলা হয়েছিল এবং তখন একরকম অবিশ্বাস তৈরি করা হচ্ছিল যে বিএনপি তাদের অবস্থান নানান ধোঁয়াশা, এবং সেটি নিয়েও রাজনীতি করা হয়েছিল। কিন্তু বিএনপি হয়তোবা আওয়ামী লীগের যে অপরাধ, তাদের যে খতিয়ান, সব বিবেচনা করে অধ্যাদেশটি করেছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪-এর জুলাই মাসে জামায়াত ইসলামীর কার্যক্রমকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারও আগে ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পাকিস্তানি সামরিক জান্তা সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।